বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো আলুর দম। আলুর দম করার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়েছি এখানে টমেটো কুচি, নিয়েছি আমি এখানে কড়াইশুঁটি, নিয়েছি এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দেবো, ধনে পাতা আর নিয়েছি পেঁয়াজ কুচো। এই আমার লেগেছে। রেসিপি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। ঠিক আমি যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো। খুব সুন্দর রেসিপি, খেতে খুব সুন্দর হয়, আমার খুব ভালো আছে। তো চলুন শুরু করা যাক। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হবে। দিয়ে দেবো এখানে তেল। তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো লবণ, 1 চামচ লবণ দিলাম। আর দিয়ে দেবো এখানে একটু হলুদ, সামান্য পরিমাণে একটু হলুদ সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজার মধ্যেই কিন্তু আলুগুলো সিদ্ধ করে নেব। গ্যাস কিন্তু একদম মিডিয়ামে দিয়ে রান্না করবেন, সব কিছু আমি মিডিয়ামে দিয়েই রান্না করবো। দিয়ে দিলাম আলুগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে দেবো। আলুগুলো আমি ভাজার মধ্যেই সিদ্ধ করে নেব। তো বন্ধুরা এদিকে আমার আলু ভাজা হচ্ছে, আর এদিকে আমি মশলাটাকে কি কি দিচ্ছি দেখে নিন। কিন্তু কাশ্মীরি শুকনো লঙ্কা, এমনি শুকনো ঝাল শুকনো লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেবো আপনার ওই যে হলুদের গুঁড়ো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যেহেতু সাইডে হয়ে গেছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। দিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1 চামচ আপনারা জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটা মিনি পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা দেখছেন আমি আলুটাকে মিনিমাম 7 থেকে 8 মিনিট ধরে আলুটাকে আমি রান্না করে নিয়েছি, এবং আলুটা কত সুন্দর স্মুথভাবে সিদ্ধ হয়ে গেছে আমার। এই দেখেন, দেখেছেন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নেব। আলুটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, ভাজার মধ্যে আমি সিদ্ধ করে নিবি। আর একটু লক্ষ্য রাখবেন আলুগুলো আমি পোড়াই নিবি, একদম কড়া কড়া হবে, লাল করিনি। এরপর এখানে দিয়ে দেবো আপনার গোটা জিরে আর গোটা গরম মশলা। কয়েক সেকেন্ড একটু ভেজে নেব, কয়েক সেকেন্ড ভেজে ভাজার যাতে ফ্লেভারটা বেরোয় গোটা গরম মশলার থেকে, একটু কয়েক সেকেন্ড ভেজে নেব। এরপর দিয়ে দেবো আমি কুচো করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভাজার মধ্যে দিয়ে দেবো লবণ। লবণ আমার তেলের মধ্যে আছে, তাও আমি 1/2 চামচের মতো লবণ দিলাম, যদি লাগে তো পরে দিলাম। এটাকে আমি ভালো করে সুন্দর করে লাল লাল করে মিনিট 2 ধরে ভেজে নেব। পেঁয়াজটা আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি টমেটোটা, তারপর দিয়ে দেবো আমি মশলাটা। দিয়ে দেবো মশলা বাটিয়ে ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সুন্দর করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিই, যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে রান্নাটা করবে, খুব সুন্দর লাগবে। মিনিমাম 3 থেকে 4 মিনিট কষতে লাগবে, যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখেন আমার তেল আলাদা হয়ে এসছে, ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আলুটাকে দিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিট কষবো। আলুটাকে দিয়ে সুন্দরভাবে আমি 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। খুব
সুন্দর হেড খেতে হয় বন্ধুরা। এইভাবে যদি আপনারা আলুর দম করে যদি খেতে পারেন, কিন্তু হ্যাঁ গ্যাস মিডিয়ামে দিয়ে রান্নাটা করবে, গ্যাস হাইতে দেবেন না। তো বন্ধুরা প্রায় আমি 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো জল, জলটাকে দিয়ে দিলাম। জলটাকে দিয়ে সবকিছু আমার পারফেক্ট ভাবে সিদ্ধ অলরেডি হয়ে আছে। এবার আমি একটু ফুটিয়ে নেওয়ার পালা, একটু ফুটিয়ে নেব। আর গ্রেভিটা আমি কেমন রাখবো সেটা মিক্সচারের ধরে রান্নাটা করবো। তারপর আমি এটাকে নামিয়ে দেবো। এখানে দিয়ে দেবো একটু গরম মশলা, গরম মশলা দিয়ে দিলাম। অত্যাধিক গরম মশলা আমার ভালো লাগে না, সবকিছু বেশি পরিমাণে পড়ে গেলে জিনিস খেতে বাজে হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখানে আমি মিনিট 4-5 ধরে আমি একটু ফুটিয়ে নেব। তারপর আমি নামিয়ে দেবো। দিয়ে দেবো ধনেপাতা, যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। দিয়ে দিলাম। এখানে আমি ফিরছি প্রায় 5 মিনিট পরে। 5 মিনিট আমি মিডিয়ামে দিয়ে রান্না করি, ওই জন্য আমার 5 মিনিট লাগবে, হাইতে দেবেন না। তো বন্ধুরা আমি ফিরছি প্রায় 5 মিনিট হয়ে গেছে। দেখেন বন্ধুরা আমার আলুর দম কত সুন্দর দেখতে হয়েছে আর দারুণ খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে বন্ধুরা। এটা আমি নামিয়ে দেখাচ্ছি, একদম রেডি হয়ে গেছে। এর থেকে যদি আপনারা কম রস রাখতে চান তো রসটা রাখবেন, যেহেতু আবার ফের গরম করা হবে তখন একটু রস মরে যাবে। ওই যে আমি এরকমই রেখেছি। তো চলুন নামিয়ে দেখাচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন।